সোহেল ভাই, আপনি একটু সারসংক্ষেপ বলে দিবেন। জি ভাই। আপনি একটু সারসংক্ষেপ বলে দিবেন। সালমাপু কথাটা বুঝেন, আরেকবার বলেন। বলছি, আপনি আরে সংজ্ঞা সামারাইজ করে দেন একটু। ও সংজ্ঞা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সামারাইজ করে দিন, সামারাইজ পুরোটা ধরেন। সামারাইজ একটু প্রথম করে থেকে বলে আবার পুরোটা দিবেন, একবার এখন সামারাইজ করে রেকর্ড দিন। শুরু করছি তো ওই কারণে। জি জি জি। ওটা দেওয়ার পর ফ্রি দিয়ে রাখুন। সামারাইজ করার পর শেষ। না না, পুরোটা একবার সামারাইজ করে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আমি আহ প্রথমে সব নিয়ে যে আলোচনা করেছিলাম এটা আমার একটু সামারাইজ করে দিচ্ছি। যারা ফরেস্ট জয়েন দেখছেন অথবা আমাদের প্রতিযোগিতা দেখেছি সব আমরা, তা হচ্ছে যে শূন্য থেকে নয় পর্যন্ত যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক। আমাদের অঙ্ক সংখ্যা হচ্ছে 10টি। 10টি অঙ্ক আছে আমাদের, এবং এই 10টির মধ্যে আমার সার্থক অঙ্ক হচ্ছে আমাদের 9টি। অর্থাৎ শূন্য ছাড়া, শূন্য ছাড়া 1 থেকে 9 পর্যন্ত যে সম্পর্ক যে অঙ্কগুলো আছে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আচ্ছা, সার্থক অঙ্ক বলতে গেলে তারপর আমরা সংখ্যা বা নাম্বারের যে এই বিভাজন গুলো আছে, বিভাজন গুলো আমি আজকে একটু প্রথমে শিখবো। দেখেন, প্রথমে আমাদের শুরু থেকে মূলত আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অর্থাৎ রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার, যেগুলো ইমেজিনারি নাম্বার, অর্থাৎ যেগুলো আমরা ধারণা করি, কল্পনা করি, কিন্তু এগুলা আসলে অবাস্তব। এই বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা আমি কিছু উদাহরণ দিয়েছি, এখানে আপনি দেখে নেবেন। 1 2 -2 -2 2/3 অর্থাৎ ভগ্নাংশ, রুট রুট 2, এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা হচ্ছে এগুলো, যেমন রুট ওভার ভিতরে -5। তারপর আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আবার অবাস্তব সংখ্যা নিয়ে আমাদের কোনো পড়াশোনা নাই, বাস্তব সংখ্যা নিয়ে আমাদের আলোচনা। বাস্তব সংখ্যাকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যেমন রুট 4, রুট 16, 5 2 -1, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে রুট 2, তারপর হচ্ছে পাই। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলো নিয়ে আমি বিস্তারিত আমার আলোচনা করবো। আর পরে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? মূল সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, মূলদ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেমন আমি বললাম 1 2 -1, এরপরে হচ্ছে আমি দিলাম যে এগুলাই শূন্য, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশের তুলনা, ভগ্নাংশ আবার তিন ভাগে বিভক্ত। ভগ্নাংশ তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, মিশ্র ভগ্নাংশ। এগুলো ভগ্নাংশের আলোচনা। এরপর আমাদের যে পূর্ণসংখ্যা আছে, পূর্ণসংখ্যার আবার আমরা ক্লাসিফিকেশন করবো। পূর্ণসংখ্যা ক্লাসিফিকেশন এখানে খেয়াল করেন যে পূর্ণসংখ্যা আমাদের তিন ভাগে বিভক্ত। আবার পূর্ণসংখ্যা আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণসংখ্যা, আরেকটা হচ্ছে শূন্য, এবং হচ্ছে ধনাত্মক পূর্ণসংখ্যা। ঋণাত্মক পূর্ণসংখ্যা, শূন্য, এবং ধনাত্মক পূর্ণসংখ্যা, তিন ভাগে বিভক্ত পূর্ণসংখ্যা। এখন ঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোর শুরুতে আমাদের মাইনাস থাকবে এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য হচ্ছে একটা মধ্য অবস্থানকারী, এটা কোনো ঋণাত্মক পূর্ণ না, ধনাত্মক পূর্ণ না, এটা মাঝ অবস্থানকারী, এজন্য শূন্য আমাদের একটা প্রকার। তারপর হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলোর সামনে কোনো মাইনাস থাকবে না, অর্থাৎ যেমন 1 2 3, এরপরে যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছি। এরপর আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাটা আমরা আবার, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আবার ক্লাসিফিকেশন করব। ধনাত্মক পূর্ণ সংখ্যা অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
ধনাত্মক পূর্ণ সংখ্যা আর অপূর্ণবাচক স্বাভাবিক সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমার তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক কি? কত হচ্ছে এক, যে ওয়ান থেকে আমরা ওয়ান বাই এক, এক সংখ্যাটা হচ্ছে আমাদের হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক বা ওয়ান হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রকার। এরপর হচ্ছে মৌলিক সংখ্যা, এরপর হচ্ছে যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা বললাম, যৌগিক সংখ্যা বললাম। এক, এক নিচে একটা প্রকার। কেন এক নিচে একটা প্রকার আমি একটু পরে বলতেছি। আর মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে। আচ্ছা, এই যে আমি এতটুকু পর্যন্ত সংখ্যা যে আমি বর্ণনাটা দিলাম, এর ভিতরে কি কারো কোনো প্রশ্ন আছে বা বুঝার আছে? থাকলে করেন, তারপরে আমি সামনে দিকে আগাবো। এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি বলেন তো, বুঝেন যে এই জায়গাটা। এক মানে কি? এক মানে এটাই আমাদের কি প্রকার মৌলিক সংখ্যা, সংখ্যা কোনটা? মৌলিক কিন্তু বুঝাবো, যে আলাদা বুঝাইতে মানে মৌলিক সংখ্যা বাদ দিলে বাকি সব যৌগিক শব্দ, যৌগিক সংখ্যা। না না, মৌলিক সংখ্যা মৌলিক বাদ সংখ্যা দিলে। যৌগিক সংখ্যা, হ্যাঁ হ্যাঁ, আলামিন ভাই, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এটা আমি বুঝাবো, এটা আমি রাখছি হাতে। হ্যাঁ, আর এখন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমি বুঝাবো সামনে একটু পরে। এখন যতটুকু বুঝাইছে এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা জিজ্ঞাসা করছি। না, প্রশ্ন নাই, আমার নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? জানার আছে কিছু থাকলে করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের বোর্ড দেখা যাচ্ছে আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখলে পরে আপনি আপনার খাতায় এগুলো উঠাই নেবেন নোট আকারে, তাইলে এটা বেশি ভালো হবে। তাহলে আরেকটু ঘোরায় দেন তো, বাম সাইডে, বাম সাইড আরেকটু ঘোরায় ধরে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দিলে দেখা গেছে এটা আপনার থাকবে। হ্যাঁ, এটা আপনি সুবিধা হয়েছে। আমি নিজে আরো ভাবছিলাম যে পরে আমি আর নোট করে নেবো, তো এটা আরো ভালো হয়েছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল আমাকে বললেন। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনার একটা থাকবে, আপনি নিজে নোট করে নিতে পারেন পরে আপনার খাতায়। হ্যাঁ শোনেন, যারা স্ক্রিনশট নেবেন তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে স্ক্রিনশট থেকে আসলে পড়া হয় না। সেজন্য আপনারা কষ্ট করে খাতা কলম নিয়ে বসবেন, খাতায় হচ্ছে যে নোট করে ফেলবেন সাথে সাথে, ক্লাসের সাথে সাথে। এগুলো আলাদা করে আপনি আবার নোট করার কোনো সময় পাবেন না। রাইট কথা। স্ক্রিনশট দিলে পরে লেখা হয় না, ওই রকমে থাকি যায়। ঠিক ঠিক। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু রেসপন্স করেন, আমি একটু বলবো, সামনে দিকে যাবো। স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? একটু রেসপন্স করেন হ্যাঁ, এখন। হয়েছে, হয়েছে, হয়েছে। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, এখন আমি আপনাদের সাথে একটু আলোচনা করবো মৌলিক সংখ্যা নিয়ে। এক মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বিষয়টা আমি যদি একটু এদিকে দেখি। মৌলিক সংখ্যা একটু সময় দিয়ে আমাদের মৌলিক সংখ্যা এদিকে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যাগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে সকল স্বাভাবিক সংখ্যা গুণনীয় এক এবং ওই সংখ্যাটাই, এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোন স্তরের ইয়া থাকে না, অর্থাৎ যেটাকে ভাঙা যায় না। অর্থাৎ এক কথায় যে সংখ্যাটাকে ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে ভাঙা যায়, যে সংখ্যাটাকে ভাঙা যায়, মৌলিক করে ভাঙা যায়। মানে এটা ভাঙা যায় না, ভাঙা যায় না, ভাঙা যায় না, ভাঙা যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা একবার যেটা ভাঙি যায় না, এই সংখ্যাটা ভাঙা যায় না। অর্থাৎ ভাঙা যায় না বলতে, যদি আমি সংখ্যাটাকে ভাঙতে চাই শুধু এই সংখ্যাটাই থাকবে এবং সাথে এক থাকবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। যেমন আমি বলতে গেলাম তিন, তিন একটা মৌলিক সংখ্যা। এই তিনটাকে যদি আমি গুণনের করতে চাই তাহলে কি হবে? তিন তিনে তিন,
এখানে এখানে কি পেলাম দুই রকম মানে গুণনীয়ক পেতে পারি আমরা এখানে দুইটা করে দিতে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1 এখন 3 তো সে নিজেই 3 আর 1 হচ্ছে আমাদের তার সাথে রইল হ্যাঁ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সাথে 1 আছে যেমন আমি একজন মানুষ থাকবে গুণনীয়কের মধ্যে এটাকে বলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার মধ্যে 1 ছাড়াও আরো গুণনীয়ক থাকবে অর্থাৎ যেমন আমি যদি লিখি এখানে 4 4কে আমি বাংলায় কি হয় 2 গুণ 4 এখানে 2 এবং 2 আছে আমি যদি লিখি এখানে ধরেন 6 লিখলে 6 3 দুগুণ 6 আমি কি পেলাম 3 উপরে 6 পেলাম অর্থাৎ 1 ছাড়া এখানে দুইটা আমি গুণনীয়ক পেয়েছি 3 এবং 6 সরি ওস্তাদ 2 দুই এবং হবে, দুই হবে, 3 তিন গুণ 2। দুগুণে 6 সরি দেখো 3 দুগুণে 6 এখন আমি এখানে 3 দুগুণে 6 করতে গিয়ে কি পেলাম 2 পেলাম 3 পেলাম এখান থেকে আসে নাই ছাড়া এখানে 2 পেলাম দুইটা আমি মোট মানে সংখ্যা পাইছি এটা 2 রাশি পাওয়াতে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা এখন যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এই দুইটা জিনিস বুঝতে কারো কোনো অসুবিধা নেই আশা করি সবাই বুঝতে পেরেছি যৌগিক এবং মৌলিক যৌগিক মানে হচ্ছে ভাঙার জিনিস এটা লিখে দিবি যেটা যেটা উদাহরণ পেলে যৌগিক মানে ভাঙা যায় যেটা ভাঙা যায় অর্থাৎ যেমন এটা যে ছবি বললাম যে দুটো নয় যে তিন তিনটা নয় যদি নিকে 12 তাহলে 3 4 12 এখানে দুটো করে পাচ্ছি সংখ্যা পাচ্ছি গুণনীয়ক পাচ্ছি হ্যাঁ তাই এগুলো আমি পাইলাম কি যৌগিক সংখ্যা এখন যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বুঝতে পারি না এখন আমাদের হচ্ছে এক এক কেন যৌগিক না মৌলিক না এই প্রশ্ন কিন্তু সবাই দিতে পারে এক কেন যৌগিক না মৌলিক না এক এমন একটা সংখ্যা এটা যৌগিক হয় না মৌলিক হয় না এটা নিজে আলাদা একটা সংখ্যা যেমন থেকে আমি যদি একটু বলি এক একটা লিখতে গেলে কি দেখেন আমরা একই গুণে করতে পারবো কি জানেন একের গুণে করতে গেলে একই কি এক একই কি এক এখানে তো সব আসতেছে একটা এখানে সংখ্যা কিন্তু একটা আসতেছে এগুলো একটা মৌলিক না মৌলিক কিন্তু কমপক্ষে দুটো সংখ্যা লাগে ওই সংখ্যাটা এবং এক ওই সংখ্যাটা এবং এক কিন্তু না আমি বুঝিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একদম আরেকবার স্পষ্ট করে মানে বলতেছি একটা নতুন সংখ্যা না নতুন সংখ্যা না। একটু মনোযোগ দিয়ে কাজ করেন সবাই আপনি দেখেন আমাদের মৌলিক সংখ্যা সংখ্যা ছিল কি মৌলিক সংখ্যা শব্দ ছিল এখানে দুইটা সংখ্যা থাকবে কয়টা সংখ্যা থাকবে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা যে সংখ্যাটাকে ভাঙবো ওই সংখ্যাটা আর এক ওই সংখ্যাটা এবং এক এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন আমি তিনকে ভাঙছি 3 এবং 1 এটা হচ্ছে মৌলিক সংখ্যা 3 পাইছি এবং সাথে একটা 1 দিতে পারছি আর যৌগিক সংখ্যা মানে এক জাতীয় ছাড়া এই দুটো সংখ্যা পাইছি আমি অর্থাৎ দুটো পাচ্ছি 3 পাইছি এটা হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু একটা আমরা ভাঙতে পারি এটা যেমন কি একটা ভাঙতে গেলে আপনি একই পেতেছেন একটা ভাঙতে গেলে আপনি যৌগিক আর যৌগিক সংখ্যা দেখতে পারেন এখানে দুটো সংখ্যা হয় নাই আর আপনি যদি এই সংখ্যার নাম এই সংখ্যা যদি কি আসে এখানে আমাদের ওই সংখ্যাটা এবং এক ওই সংখ্যাটা হচ্ছে এক ও এক অর্থাৎ এখানে সংখ্যা আমাদের শুধু একটা এক লিখতে শুধু আমরা গুণনীয়ক পাই কয়টা একটা গুণনীয়ক পাই এক লিখতে শুধু একটা গুণনীয়ক পাওয়ার কারণে আমাদের এখানে এক হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নাম্বার এটা কোনো যৌগিক না মৌলিক না এটা শুধু আমরা মৌলিক সংখ্যাটা নিজে যদি বলতে গেলে দুইটা তিনটা চারটা অনেকগুলো সংখ্যা হতে পারে আপনি 12 থেকে 12 থেকে কিন্তু অনেকগুলো সংখ্যা পেলেন আহ 12 একটু 12 ছয় দুগুণে 12 তিন চারে 12 দেখেন এক দুই এক দুই তিন 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 চার ছয় 12 এগুলো মোট মানে আমি কোনো এক পাশে দেখে না
এর একটা যৌগিক সংখ্যা, এটা অনেকভাবে ভাঙা যাচ্ছে। এখন আমি পাইলাম কি মৌলিক সংখ্যা যদি হইতে না তারপর তার কিন্তু দুইটা শব্দ লাগে, কিন্তু এখানে এক লিখতে গেলে শুধু একটাই বানান সেমি করে নিও। এই জন্য এক হচ্ছে একটা আলাদা ইউনিক নাম্বার, এটা কোনো কিছুর সাথে মিলে না। এই কথাটা কি বুঝছি পাই সবাই এবার? ক্লিয়ার এই ভাই এটা হ্যাঁ কি বোঝা বুঝছি। গেছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। সোহানা ভাই, আপনার এখানে কি সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সোহানা ভাইকে? সাউন্ডে অনেক আস্তে শোনা যায়। আজকে সাউন্ড, শোনা যায়? না সাউন্ড আপনি জুড়ে বলতেছেন, কিন্তু ওই আপনার মাইক্রোফোন দূরে হওয়ার কারণে কথাগুলো স্পষ্ট ক্লিয়ার আসতেছে না। আপনার কিন্তু সাউন্ড যে জুড়ে বলতেছেন সেটা বোঝা যাচ্ছে। না কথা এটা ঠিক মনে হয় আছে, ভাই নেটওয়ার্কের সমস্যা। আমি কিন্তু জোরে জোরে কথা বলছি, আরেকটু শুনতে হবে। আচ্ছা সাউন্ড এবার ঠিক দেখেন আছে। ক্লিয়ার কিনা। আচ্ছা কামরুজ্জামান ভাই আপনি যে বঙ্গবন্ধুর কথা আছেন, আপনি যে একটা বিষয়টা যে বাংলা এটা বুঝছেন কিনা সবাই একটু বলেন তো। জি জি, বোঝা গেছে। এক কেন মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, এটা তো বললাম। এটা সালমা কে যেন প্রশ্ন করছিলেন তখন, যিনি প্রশ্ন করছিলেন উনি বুঝছেন কিনা একটু দেখেন। মোহাম্মদ আলী ভাই বলেন, মোহাম্মদ আলী ভাই। আমি ক্লিয়ার বুঝি নাই কেন, ওই যে আওয়াজ ভালো বুঝি নাই, এই আওয়াজটা ভালো শুনতে পাই নাই। আপনি মৌলিক আর যৌগিক বুঝছেন কিনা? আচ্ছা আজকে একটু কষ্ট আজকে একটু কষ্ট করেন। মোহাম্মদ আলী ভাই, মৌলিক আর যৌগিকটা বুঝছেন কিনা? তা তো অবশ্যই। ওটা বুঝলে এটা মৌলিকও না যৌগিকও না, এর জন্য এটা এক। দেখেন, ওটা আচ্ছা মৌলিক পরে সংখ্যা। ভিডিওতে দেখে নিয়ে নেন, এটা রেকর্ড মৌলিক সংখ্যার থাকবে। মধ্যেও পড়ে না, এটা যৌগিক সংখ্যার মধ্যেও পড়ে না। পরে আরে সোহেলানা ভাই কত কষ্ট করে ক্লাস নিচ্ছে এখানে। এটার গুণনীয়ক মাত্র, হ্যাঁ আমি বলি মানে আরেকটা জাস্ট একবার বলে দিই, এটার গুণনীয়ক মাত্র একটা, একটা মাত্র গুণনীয়ক। এজন্য এটা মানে একক ইউনিক নাম্বার, এটা কোনো মৌলিকের ভিতরে পড়ে না, যৌগিকের ভিতরে পড়ে না, একটা মাত্র গুণনীয়ক হওয়ার কারণে। এটা হচ্ছে সহজ কথায় আর কি, বুঝছেন মোহাম্মদ আলী ভাই? আমি বলতেছি যে মৌলিক সংখ্যা বলা হয় ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটাকে মৌলিক। আর যৌগিক বলা হয় যেটা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে বলে যৌগিক। জি জি, হ্যাঁ হ্যাঁ। আর এক, এক হচ্ছে একটা ইউনিক নাম্বার, এটা ও মানে শুধু মানে এখানে গুণনীয়ক শুধু একটাই পাওয়া যায়, এক। এজন্য এটা মৌলিক না যৌগিক না, এদের কথা রাখলেই হবে। ঠিক আছে ভাই? মোহাম্মদ আলী ভাই ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এবার আমি আলোচনা করবো আপনাদের, একটু আলোচনা করবো আপনাদের মানে মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা কয়টা আছে? এক থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 25টি। 25টা। 25টি। এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 25টি। এখন এটা মনে রাখার একটা আমার সব কি আছে, আমরা এটা মনে রাখতে পারি। 4 4, 4 4 2 2, 4 4 2 2, 3 2 2, 3 2 1। এই ফর্মুলাটা মুখস্থ করে দিন, এটা তো সহজ মনে থাকবে। 4 4 2 2, 3 2 2, 3 2 1। 2 3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। 4 4 2 2, 3 2 2, 3 2 1। এখন আমাদের মানে কোনটাতে কতটা মৌলিক সংখ্যা আছে এবং কি কি মৌলিক সংখ্যা আছে এগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এক থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা, যেহেতু আমরা প্রথমে 4 দেখছি, সবাই একটু খেয়াল করবো পরবর্তীতে। 4 দেখছি আমি, 4 4 দেখছি, 4 থেকে তিনটে সাথে আমি দেখছি 1 থেকে 10, 1 থেকে 10 দেখছি। অর্থাৎ 1 থেকে 10 এর ভিতরে 4টা মৌলিক সংখ্যা আছে আমাদের। কি কি? প্রথমে আছে আমাদের 2। একটা কথা বলে নেই, যখন 2 এর আলোচনা আসছে, 2 2 হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা। 2 হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা, মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এর ছোট আর কোনো মৌলিক সংখ্যা নাই। এক কথা, একটা একটা মানে পয়েন্ট এখানে। আর পয়েন্ট হচ্ছে 2 হচ্ছে একমাত্র পৃথিবীর একমাত্র মানে জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ আর কোন সংখ্যা মানে মৌলিক সংখ্যা জোড় নাই। জোর নাই, হ্যাঁ। 2 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা জোড় নাই। জোর নাই, এ কথা সবগুলোই ভিজুর সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা। হ্যাঁ, আর এবং 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা।
আমি কি বুঝাইতে পারছি ভাই? ইনশাআল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ বুঝছি। জি, এরপর হচ্ছে তিন। এরপর হচ্ছে তিন। তিন হচ্ছে মৌলিক সংখ্যা, তিনকে ভাঙা যায় না। তারপর হচ্ছে আমাদের পাঁচ, পাঁচকে ভাঙা যায় না। তারপর হচ্ছে আমাদের সাত, সাতকে ভাঙা যায় না। এই আমরা এক থেকে 10 এর ভিতরে আমি 2 3 5 7 এগুলো পেলাম আমরা মৌলিক সংখ্যা। সবাই কি ক্লিয়ার বিষয়টা ভাই? এখন 11 থেকে 20, 11 থেকে 20 এর ভিতরে আবার আমরা দেখি চার লিখছিলাম, 11 নম্বরটা আমাদের চারটা, এখানে চারটা। প্রথমে আমরা 11, 11কে কোন সংখ্যা দিয়ে ভাঙা যায় না? 11 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আমাদের 13, তারপর হচ্ছে আমাদের 17, তারপর হচ্ছে 19। 11, 13, 17, 19 এই চারটা হচ্ছে আমাদের কোথায়? আমাদের 11 থেকে 20 এর ভিতরে। 11 থেকে 20 এর ভিতরে আমাদের এই চারটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আমাদের এই 21 থেকে 30 এর ভিতরে। 21 থেকে 30 এর ভিতরে দেখেন আমি দুই দিয়েছি, কিন্তু দুই, অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যা আছে আমাদের। কি কি? এখানে আমাদের 23, 23কে আমরা ভাঙতে পারি না। আর পারি না আমরা ভাঙতে 29 কে। 23 এবং 29 এই দুইটা সংখ্যাকে আমরা ভাঙতে পারি না। এখানে হচ্ছে আমাদের দুইটা। আবার দুইটা হচ্ছে 31 থেকে 40 এর ভিতরে আমরা দুইটা, এই দুইটা আমরা রাখছি দেখেন। সোহেলানা ভাই 31 থেকে 40 এর ভিতরে দুইটা নিচে কি? নিচে মোবাইল একটু নিচে নামান। এখন ঠিক আছে। জি। 31 থেকে 40 এর ভিতরে আবার হচ্ছে দুইটা, যেহেতু আমরা এখানে দুইটা রাখছি। কি কি? প্রথমে 31 এর নিচে একটা, তারপর হচ্ছে আমাদের আমাদের দেখেন 33 কে করা যায়, 34 কে করা যায়, 35 কে করা যায়, 37 কে করা যায়, 37 কে করা যায়। অর্থাৎ 31 এবং 37 এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের 31 থেকে 40 এর ভিতরে। তারপর হচ্ছে আমাদের 41 থেকে 50, 41 থেকে 50 এর ভিতরে তিনটা, দ্বিতীয় দশক তিনটা মৌলিক সংখ্যা। তৃতীয় তিনটা মৌলিক সংখ্যা দেখেন 41 কে ভাঙা যায় না। 41 কে আমরা কি করতে পারি না? ভাঙতে পারি না। তারপর হচ্ছে 41 কে ভাঙতে পারি না। তারপর হচ্ছে 37 কে ভাঙতে পারি না। এই তিনটাকে আমরা ভাঙতে পারি না। 41, 43 এবং 47 তিনটা সংখ্যাকে আমরা ভাঙতে পারি না। 51 থেকে 60, 51 থেকে 60 এর ভিতরে আমার দুইটা, 51 থেকে 60 এর ভিতরে কটা? দুইটা। কি কি? এখানে হচ্ছে 53 এবং 59, 53 এবং 59। 51 কে কিন্তু ভাঙা যায়, 51 কে আপনি ভাঙতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারে 51, 51 কে তো ভাঙা যায়, 51 কে ভাঙা যায়, এখানে ভাঙতে পারবেন, তিনটা ভাঙতে পারবেন। তিনটা কি? 3 আছে 2, 5 আছে 2, এটা আমার 300টা, 21টা। 313 হচ্ছে আমাদের, 313 হচ্ছে আমাদের 51, হ্যাঁ, এটা ভাঙা যায়। তো 53 এবং 59 দুইটাকে ভাঙা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নিচে যাওয়া দরকার। 61 থেকে 70, 61 থেকে 70 এর ভিতরে আমাদের কয়টা আছে? আমার দুইটা আছে। 61 থেকে 70 এর ভিতরে দুইটা। কি কি দুইটা? এক হচ্ছে আমাদের 61 সে নিজে এবং 67, 61 এবং 67 এই দুটো সংখ্যাকে ভাঙা যায় না। তারপরে সংখ্যাগুলো আমি একটু কষ্ট করে লিখে নিই, সময় কষ্ট করে লিখে নিয়ে এখানে, যেহেতু নিচে চলে যাবে সে। এরপর হচ্ছে আমাদের 71 থেকে, 71 থেকে 80, 71 থেকে 80 ভিতরে কয়টা মৌলিক সংখ্যা দেখেন? আমাদের 71 ছিল 3, অর্থাৎ তিনটি। 71 থেকে 80 ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? তিনটি। কিন্তু 71 সে নিজে, তারপর 73, তারপরে হচ্ছে আমাদের 79, 79, 77 বাংলাদেশ 77, 77, 77। আচ্ছা যাক, তারপরে আমরা চলে 81 থেকে কি 90, 81 থেকে 90 মধ্যে আমরা কি সেখানে আবার 2, 81 থেকে 90 ভিতরে আছে কোনটা? 2। যেমন প্রথম আছে 83, 83 কে ভাঙা যায় না, 89 কে ভাঙা যায় না। 83 এবং 89 এই দুটোর সাথে ভাঙা যায় না। সর্বশেষ হচ্ছে আমাদের 91 থেকে, 91 থেকে আমাদের 100, এর ভিতরে শুধু একটা মৌলিক সংখ্যা আছে, একটা সর্বশেষ একটা মৌলিক সংখ্যা, এটা হচ্ছে 97। 97 ছাড়া বাকি সবগুলো সংখ্যাকে ভাঙা যায়। এই যে 1 থেকে 100 এর ভিতরে আপনাদের এখান থেকে অনেক রকমের প্রশ্ন হবে। কি কেমন টাইপের প্রশ্ন হবে এটা আমি আপনাদের একটু পরে প্রশ্ন করবো, আপনাদেরকে তখন বুঝবে। আচ্ছা, এই যে আমি আলোচনাটা করলাম মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা 25টি, কোনটা কত, মানে কোনটায় কতটা আছে, এটা কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলেন তো? না না, আমরা ওইটা মুখস্থ করতে পারলে হইলো, ওই 4 4 2 2 3 2 2 3 2 1।
এটা এটা মুখস্থ না করলেও আপনি যদি এই সূত্র বুঝেন, এই যে মৌলিক সংখ্যা কিভাবে বের করলেন আপনি, এই যে 11 কে 11, 13 কে 13, এটাকে অন্য কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যাকে কি যাচ্ছে না, ভাগ যাচ্ছে না। এই সূত্রটাও যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি নিজেই সংখ্যাগুলো বের করতে পারবেন। এমনি ওটা মনে রাখতে পারেন যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে, 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, এটা আপনি মনে রাখতে পারেন। এই 4 4 2 2 সূত্র যদি মনে নাও রাখেন, ওই আপনি এখানে কোন সংখ্যা এক এক দিয়ে ভাগ যাচ্ছে অন্যগুলো দিয়ে যাচ্ছে না সেটা মনে রাখলে আপনার কি, আপনি সহজে বের করতে পারবেন কোথা থেকে কোথায় চারটা দুইটা কয়টা কয়টা আছে সেটা। আমার তো এই সূত্র বহুতবার এখান মুখস্থ ম্যাম, আছে। এগুলো পারবা না, কিন্তু এই যে 100-র উপরে মানে 2 3 4 সংখ্যার আছে না, হ্যাঁ, মনে হ্যাঁ। করেন 254, 254, এটা কি মৌলিক না যৌগিক, তখনই যাবে না আমাদের পক্ষে কঠিন ব্যাপার। এ আপনি এখানে আরেকটা সূত্র বলছেন না উস্তাদ, এই যে আরেকটা হচ্ছে যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা 2, আর যত জোড় সংখ্যা আসবে 2 এর পরে যত জোড় সংখ্যা আছে সবগুলো যৌগিক সংখ্যা, এগুলো কোনোটাই মৌলিক সংখ্যা নয়। আপনি 254 বলছেন, এটা তো আপনি ইজিলি বলতে পারতেছেন কি এটা যৌগিক সংখ্যা একটা। যদি 257 বলা হয় তখন তো আবার ঝামেলা আছে তখন না আপনি এরকম। তখন ভাগ করে দেখবেন, মনে যদি না থাকে আপনি ভাগ করে দেখবেন, দুশো হ্যাঁ, সাতান্নকে ভেঙে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে এক্ষেত্রে আমি একটু বলি, হ্যাঁ, এক্ষেত্রে টোটাল একটা বিষয় আছে যে বলতেছেন ভাগ করার বিষয়টা। এক্ষেত্রে আপনি 2 3 এবং 5 এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করবেন। 2 3 এবং 5 ভাগ না, 5 দিয়ে তো, যেহেতু এটা 5-এর ঘরে পড়ে নাই, সংখ্যাটা যেহেতু 5-এর ঘরে পড়ে নাই, 5 দিয়ে ভাগ দেওয়ার তো দরকার নাই, 2 আর 3 দিলে, 3 দিয়ে করলে হয়ে যাবে, যেহেতু বেজোড় সংখ্যা সেহেতু 2 দিয়ে করারও দরকার নাই, 3 দিয়ে করলেই হয়ে যাবে তখন। হ্যাঁ, হুম, হুম। যদি সংখ্যা এটা 4 অঙ্কের বা 5 অঙ্কের যখন আসে তখন তখন তো ঝামেলাই যাবে না নাকি। তবে আলাদা আমি বলি, 100 থেকে করবেন না। এটা আপনার মানে কোন পরীক্ষার 100 করে আসেনি আমাদের দেখার মধ্যে, কথা বলছেন। আপনি আসলে 100-র ভিতরেই আসবেন। যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ, না সামনে মানে আমরা এই যে বিসিএস এর অ্যাপ্লাই করলাম, এই বিসিএস এ কিন্তু এরকম ক্রিটিক্যাল প্রশ্ন আসে। হ্যাঁ, এখন আমি বলি আপনাদেরকে, আমি যে এ পর্যন্ত যে আলোচনাগুলো করছি এগুলোর ভিতর হুম, থেকে কিন্তু বিশেষ প্রশ্ন আসছে। এগুলো আমি হুম। আপনাদেরকে এখন একেবারে প্রশ্ন করব, প্রশ্ন করলে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনারা কোন কোন প্রশ্নগুলো আপনারা দিতে পারছেন বা দিতে পারবেন। আমি একটু কয়েকটা প্রশ্ন করি। যে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় মান 9 তাদের সমষ্টি কত? এটা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার মধ্যে আসছে, আপনি এটা করেন দেখি কে উত্তরটা করতে পারেন। 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? ওই তো প্রথম একক স্থানেরটা যোগ করতে হবে না, সবগুলো করে যোগ করে, এটা সময়ের ব্যাপার আছে। ভাই, হ্যাঁ, পরীক্ষাতে তো সময় লাগবেই। হ্যাঁ, একজনে করেন না, একজন এই করলে তো বুঝতে পারবেন, যে কোনো একজন করেন। বুঝেন নাই? এটা খাতা কলম লাগে, 11 13 হ্যাঁ, 19। হ্যাঁ, খাতা কলম আলামিন ভাই, খাতা কলম ছাড়া কি অঙ্কের ক্লাসে বসা যাবে ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আলামিন ভাইয়ের জন্য জরিমানা করা হলো। আলামিন তা ভাইয়ের আপনি জন্য করেন, আপনি আপনি কাজটা করে দেন। করছেন। প্রশ্ন আমার এখানে বুঝি কিন্তু নাই। লিখতেছি, ঠিক আছে বুঝছেন। না, আমি জি, লিখতেছি, আপনি ইয়া করেন, কি বলেছেন, অঙ্ক বুঝি নাই আসলে, আপনার অঙ্ক কি বলেছেন সেটা বুঝি নাই। আমি বলছি যে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এবং এগুলোর একক স্থানীয় অঙ্ক যেগুলো 9, যেগুলো একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে। জি, তাহলে 10 থেকে দশ 60 থেকে ষাট পর্যন্ত না, পর্যন্ত 19 29 তিনটা আছে। 60 60, হ্যাঁ, 10 থেকে 60। হ্যাঁ, 19 29 আর আছে 59। জি, ও, এটা এই তিনটা যোগ করে দিবেন না শেষ। আপনি একশো তো দুই আগে একশো আগে তো দুই 9-এর ঘরে বলেন। এটি কিন্তু অনেকে 102। সোহেল ভাই, আগে তো আপনি আচ্ছা, 9-এর ঘরে জি, বলেননি, আপনি বলছেন আ- আগে বলছিলেন যে 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয়নের আহ যোগফল কত, কত, হ্যাঁ সমষ্টি কত। আপনি হ্যাঁ, নয় আমি বললি বলছি তরে না তারই তো হয়তো সহজে পারা যেত। হ্যাঁ, 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 হয়তো আমি বলছি বা বলিনি, এরকম যে কোনো একটা হইতে পারে।
তো যাই হোক, নয়ের সংখ্যাগুলো যেগুলো। নয়ের যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারই তো 19, সোজা আছে এটা তো। 29, 59, তিনটা আছে সংখ্যা। এই তিনটার যোগফল হচ্ছে 102। হুম। এর ভিতর থেকে যেগুলো পড়াই সেগুলোর ভিতর থেকে কয়টা প্রশ্ন করি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে এগুলোর কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, নিচের কোন মৌলিক সংখ্যা আমি 91, 87, 59? বুঝা যাচ্ছে না আপনার সোহেল ভাই? হ্যাঁ, 59 রিপিট 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 বলছি। কোশ্চেন। হ্যাঁ, নিচের কোনটি আপনার মৌলিক সংখ্যা? 91, 87, 63, 59? 91, 87, 59, 59। 59 হচ্ছে মৌলিক সংখ্যা। 59 হচ্ছে মৌলিক সংখ্যা। জি, সোহেল ভাইয়ের এখানে বিদ্যুৎ চলে গেছে মনে হয়। নেটের আগে যে প্রশ্নটা করছি এটা কিন্তু 2 নেট প্রবলেম একটু মনে হয়। নেট নেট প্রবলেম, প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম, আবার হচ্ছে আপনার বিদ্যুৎ নাই, দুইটাই প্রবলেম হয়ে গেল এখন। আচ্ছা, নিচে এইটা প্রশ্ন করছে, এটা হচ্ছে 30 বুঝছেন? এটা হচ্ছে 2 কে 30